نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش إلى الآخر. সম্মানিত ভিউয়ার্স, আজ পবিত্র জিলহজ মাসের 30 তারিখ, আগামীকাল মুহররম মাসের 5 তারিখ হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আমরা অতি শীঘ্রই আমরা পদার্পণ করব। এই মুহররম মাসে কিছু করণীয় গুরুত্ব আমল আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেহেতু রাসূল বলেছেন মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস, আল্লাহ পাক সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক চারটি মাসের কথা উল্লেখ করেছেন। তার ভিতরে মুহররম মাসের কথা আল্লাহ পাক বলেছেন, এই মুহররম মাস আমার আপনার ইবাদত বন্দেগী করার একটা নিয়ামতের মাস, যে মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে এই মাসে যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে, কোনো একদিন যদি কোনো একটি রোজা এই মাসে রাখে, আল্লাহ পাক তার আমলনামায় 30 দিন রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পরিচিত। আমাদের বলেন মুহররম মাসের প্রথম তারিখের দিনে যদি কোনো ব্যক্তি 8 রাকাত নফল নামাজ পড়ে, এই নিয়মে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস 10 বার পড়ে, ঠিক এরকম প্রতিটা রাকাতে 8 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে 10 বার পড়ে সূরা ইখলাস নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি এবং তার পরিবারের জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল রাসূল বলেছেন, তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 157 নাম্বার হাদিস, রাসূল বলেছেন তোমরা এই মাসে বেশি তওবা শরীফ পড়বে, তওবা ইস্তিগফার করবে, যেহেতু এই মাসে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম কানার তওবা করেছিলেন। শুধু তাই না, একটি জাতির তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন। রাসূল বলেছেন বিগত বিগত দিনের মতো যে জাতি তওবা করেছিল, ঠিক আমার উম্মতে কোন জাতি যদি কোন সমস্যায় পড়ে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি তওবা করেন। তওবা শরীফ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু তাই না, আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে মাফ করেছিলেন, তওবা সব কবুল করেছিলেন। কোরআন বলছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতান ফাতাবা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ পাক বলেন আমার তরফ থেকে আমি আদম আলাইহিস সালাম চালায় দিলাম, সেই কালাম দিয়ে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আমার আপনার রাসূলের ওসিলা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র মহারম আল্লাহ পাক আমি যে আপনাদের সামনে আয়াত রেখেছিলাম ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ফাস্তাওয়া আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ এই বিশাল আসমান এবং এই বিশাল জমিন মাত্র 6 দিনের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম 6 দিন যেদিন তিনি সূচনা করেছিলেন সৃষ্টির প্রথম সেদিনটা ছিল সেই মহারম এবং এই পৃথিবীটা যে আল্লাহ দিলে সেদিনও থাকবে সেই মহারম রাসূল বলেছেন এজন্য এই দিনের অনেক মহত্ব রয়েছে আগামী কাল সোমবার মহারম যদি আমি একটা রোজা যদি রাখতে পারি একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি রোজা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ শুধু তাই না রাসূলুল্লাহ বললেন আশুরার দিনে যদি তোমরা রোজা রাখো মানুষ মায় আশারা আশুরার দিনে যদি তোমরা রোজা রাখো ওই রোজার বদলে এবং ওই রাতের আলাদা যদি কোনো আশুরার রোজা করে জাগরণের ইবাদত এবং দিনের বেলা রোজা এই দুটোর বিনিময়ে 10,000 ফেরেশতা সমপরিমাণ নেকি আল্লাহ পাক এবার রাসূল বললেন শুধু একটা রোজা না যেহেতু ইহুদিরা ওই আশুরার দিন রোজা রাখে এজন্যই তোমরা আগের দিন একটা অথবা পরের দুইটা রোজা রাখবে অর্থাৎ আগামী 9 মহারম একটা রোজা রাখবো আমরা আর 10 মহারম একটা রোজা রাখবো অথবা 10 মহারম রোজা রাখবো তার দিন 11 রোজা রাখবো রাসূল বলেছেন খবরদার তোমরা যেন দিনে এজন্যই আমরা এই আমলগুলো করব তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে কয়েকটা আমল শিক্ষা পেলাম এক নাম্বার আমল হলো যে আমরা কোন একটা দিন যদি রোজা রাখি 30 দিনের রোজা সওয়াব আমরা দুই নম্বরে আশুরা প্রথম রাত হবে আজকের রাত অর্থাৎ আজ রবিবার এই মাগরিবের সময় চন্দ্র উঠবে এই রাতে ঈশার নামাজের আমরা 8 রাকাত নামাজ পড়ব একবার ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস দিয়ে প্রত্যেক রাতে আমরা 8 রাকাত নামাজে মোট সূরা ইখলাস 80 বার আর দুই নম্বরে আমরা রোজা রাখবো আগামী কাল সোমবার এবং সোমবার রাখবো আগামী কাল সোমবার আমরা মনে করলে আমরা রাখতে পারি আর তিন নম্বর রাসূল বলেছেন তোমরা বেশি ইস্তিগফার করবে এই দোয়াটা বেশি করে সাহাবে মুসলিম দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ পাক বলেন নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা হে আল্লাহ যালামনা আমি করেছি আমি বিছানা আমার নফসের উপর ওয়া ইল্লাম তাগফির লানা আপনি মাফ দাও ওয়ারহামনা তুমি আমাদের রহম করো লানা লানাকুন্না মিনাল খাসিরিন মাফ না করো আমার উপরে যদি রহম না করো আল্লাহ উপস্থিত হবে রাসূল বলেন এই দোয়া বিশেষ করবে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক খুব পছন্দ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহারম তথা আশুরা তো ফজিলত আমাদের আমল নামে নসিব করুন সকলে আল্লাহ আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন